বিসিবি যদি শুধুমাত্র ক্রিকেটে থাকতো তাহলে এই বিষয়গুলো হয়তো এই ডিরেক্টরের মুখ দিয়ে এগুলো বের হতো না। অবভিয়াসলি এটাও কিন্তু গভর্নমেন্টের ডিসিশন। গতকালকে বিসিবি পরিচালক আসিফ আকবর বলছেন যে সাকিব পতিত ফ্যাসিস্ট না সাবেক সংসদ সদস্য এটা আমাদের বিবেচ্য বিষয় নয়, আমরা খেলোয়াড় সাকিবকে চেয়েছি। তো এই কথাটা আসলে তিনি যখন পরিচালক হয়ে আসলেন তখন তিনি কেন বলতে পারলেন না, কেন আমজাদ হোসেনরা বলতে পারলো না, এখন আসলে কেন এই প্রসঙ্গটা তিনি তুলে আনলেন? ইস্যুটা তো আমরা সবাই জানি, মানে কারণটা তো একদম স্পষ্ট, বাট এই কথাগুলো যদি এখন বলতে পারে তারা, তাহলে আগে কেন বলতে পারলো না? সেই ব্যর্থতা আসলে সেটা স্বীকার করছেন কিনা তারা? ওই যে পাবলিক পালস এবং এগেইন সোশ্যাল মিডিয়া, তারা আসলে চটকদার কথা বলতে ভালোবাসেন এবং অবভিয়াসলি আসিফ আকবর সবচেয়ে বেশি এই ধরনের কথা বলছেন দায়িত্বে আসার পর থেকে। এবং আপনি যদি খেয়াল করেন কালকের প্রেস কনফারেন্সে তাকে আনাটাও মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আরেকটা আমি বলবো যে একটা অবস্থান জানানো যে আচ্ছা আসিফ আকবরকে যেহেতু আলোচনায় তাকে তারা সংবাদ সম্মেলনে ঠেলে দিয়েছেন এবং তাকে দিয়েই কথাগুলো বলিয়েছেন সাকিব আল হাসানের এই বিষয়টা। এইটা আসলে এগেইন এটাকে আমি মনে করি যে এক ধরনের দ্বিচারিতাই, কারণ আপনি যখন সামনে এগোতে চাইছেন এবং তখন আপনি আবার সেই পুরনো প্রসঙ্গ টানছেন এবং এটার সঙ্গে শুধু ধরুন আপনি মাশরাফি বা তামিমের প্রসঙ্গ টেনে সাকিবকে, হ্যাঁ অবভিয়াসলি এটাও কিন্তু গভর্নমেন্টের ডিসিশন, সাবেক সংসদ সদস্য তারা খেলতে পারবেন কি পারবেন না, কিন্তু তারা বিসিবি যদি শুধুমাত্র ক্রিকেটে থাকতো তাহলে এই বিষয়গুলো হয়তো এই ডিরেক্টরের মুখ দিয়ে এগুলো বের হতো না এবং হ্যাঁ টাইমলি হয়তো এগুলো বের হতো তখন। বাট একই সাথে কিন্তু তখনও একটা চেষ্টা করা হয়েছিল বিসিবি থেকে, আমরা জানি যোগাযোগের, কিন্তু এগেইন আমরা জানি সে সময়ের উপদেষ্টা তার একটা বড় রোল ছিল সাকিব দেশে এসে শেষ পর্যন্ত খেলতে পারবেন কি পারবেন না। সো এগেইন এখনও আসলে সিচুয়েশন খুব বেশি চেঞ্জ হয়নি। সো সাকিবের বিরুদ্ধে যে ধরুন আইনি ব্যাপারগুলো আছে, মামলার কথা বলি নানান কিছু, এগুলো হয়তো আইনি পথেই যাবে এবং সেটা যতদিন চলবে তাতে সাকিব আল হাসানের দেশে আসাটা আসলে practically impossible.